সকালবেলা উঠে এরকম একটা গ্রাম্য পরিবেশ দেখতে কার না ভালো লাগে বলো? আমারও যেমন ভালো লাগে, আমি আশা রাখছি তোমাদের এরকম একটা গ্রাম্য পরিবেশ সকলেরই ভালো লাগবে আর কি। আমার যেটা ভালো লাগে আমি সবসময় চাই সেই ভালো লাগা, আমার ভালো লাগার জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। তাই আজকে আমি আর সেটা বাকি রাখিনি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর কি। এই যে সবুজ গাছপালা, ধান ক্ষেত, গরু, ছাগল, নানা রকম জিনিস, এসবই হচ্ছে গ্রামের পরিচয়। তো যাকে বন্ধুরা, আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি, কিন্তু আমি এখন আমার পরিচয়টাই দিইনি। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা রাখছি তোমরা পৃথিবীর যেখান থেকে আমাকে দেখছো তোমরা সবাই ভালো আছো, এবং তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমরাও সবাই সপরিবারে ভালো আছি। আজকে শরীরটা বেশ একটা ভালো না, সকাল থেকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন প্রায় দুপুর হয়ে গেছে, এই 11:30-12টার মতো বাজে আর কি। এখন এবারে একটু বাসন ছিল সেসব মেজে তারপর আমি রান্নার কাজে যাবো আর কি। আজকে জানো তো, অনেক জামা কাপড় ছিল ধোয়ার, ওদের স্কুল ড্রেসগুলো, তারপর হচ্ছে কালকে যে অনুষ্ঠানে গেছিলো সৎসঙ্গে সেখানকার সাদা জামা কাপড়গুলো সব কিছু ধুয়ে দিয়েছি আর কি আজকে। কারণ সব সাদা জামা কাপড় না ধুয়ে দিলে পরে দাগ পড়ে যায়, পরে আর উঠতে চায় না আর কি। তো শরীর খারাপ থাকলেও সেটা আমাদের করতেই হবে আর কি। এদিকে দেখো, বাইরের কাজটা শেষ করে আমি ঘরে চলে এসেছি রান্না করতে আর কি। ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। এর মধ্যে ঘরে একটু ছাতু ছিল, চালের ছাতু, সেটা মেয়ে আর আমি দুজনে ভাগ করে খাবো। কারণ সকালবেলা আজকে ভাত খাওয়া হয়নি, সকালে খিচুড়ি খেয়েছিলাম। তো এখন একটু খিদে পেয়েছে, রান্না তো দেরি আছে, তাই ভাবলাম মেয়েকে একটু দিই, আমি একটু খেয়ে নিই চিনি দিয়ে। গ্রামের সব থেকে পরিচিত জিনিস হচ্ছে কচু। সেই কচুটাই আজকে রান্না করবো। দেখো এখানে তেল ভাজা বসিয়ে দিয়েছি, এখানে কিন্তু শুটকি মাছ দেওয়া আছে, আমাদের কচু দিয়ে একটু ঝাল করে রান্না করবো। আগে আমি কোনোদিন এরকম করে খাইনি, আগে খেয়েছি মাছের মাথা দিয়ে একটু মিষ্টি সবজিটা হয়, কিন্তু এখন একটু ঝাল করে খেলে বিয়ের পর আর কি এইরকম খাবারটা ভালো লাগে আর কি। আগে যেহেতু খাইনি তো টেস্টটা বুঝিনি, এখন যেহেতু খেয়েছি আর কি এই শ্বশুরবাড়িতে এসে, তো দেখি না ভালোই লাগে আর কি। তো দেখো, ঘরে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না কমপ্লিট করে আমি এখানে চলে এসেছি। ছেলে স্নান করে চলে আসছে, স্নান করে আর আমি এদিকে একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানার উপর বসে আর্ট করছিল। আজকে তো রবিবার, ছুটি, স্কুল নেই, বাড়িতে বসে একটু আর্ট করছিল, বইটি পড়ছিল। তো বইগুলোই গোছানো হয়নি, বিছানাটাও গোছানো হয়নি। তো আমি যেহেতু রান্নার কাজ শেষ, এই সময় দুপুর টাইমটা একটু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ছেলে এদিকে স্নান হয়ে গেছে, ছেলেকেও গেঞ্জি পরিয়ে দেবো, প্যান্ট গেঞ্জিটা পরিয়ে দিতে হবে। তারপরে আমি মেয়েকেও স্নানটা করে নিয়ে আসবো ঘরে,
মেয়েকেও একটু পরিষ্কার করে দেবো। আমরা হাউস ওয়াইফরা আমাদের আর কি এই যে স্বামী, সন্তান, সংসার এসব নিয়েই আমরা ব্যস্ত থাকি সারাদিন। আমাদের আর অন্য কোনো কিছুতে মাথা ব্যথা নেই, শুধু এসব। স্বামী যদি ভালো থাকে, সন্তানরা যেন ভালো থাকে, সংসারটা যেন ভালোভাবে চলে, সংসারটা যেন গুছিয়ে গেছে রাখতে পারি, সারাদিন আমাদের শুধু এসবই মাথায় থাকে আর কি। এই সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলেই আমরা খুশি, আমাদের আর বেশি কিছুর দরকার হয় না। এই স্বামী, সন্তান, সংসার এই তিনটে জিনিস একটা হাউস ওয়াইফের কাছে খুব মূল্যবান জিনিস আর কি। ছেলে আবার স্নান করে এসে আবার আট নিয়ে বসে পড়েছে। মেয়েকেও আমি স্নান করিয়ে নিয়ে আসলাম ঘরে। এখন একটু গাটাগুলো মুছে দিচ্ছি, জামা কাপড়গুলো পরিয়ে দেবো। তো এর মধ্যে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, আমি হচ্ছে সবার প্রিয় রূপা। আমি কুচবিহার জেলার খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম্য গৃহবধূ। আমার চ্যানেল হচ্ছে রূপম লাইফস্টাইল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি আরও নতুন নতুন ব্লগ তোমাদের সামনে হাজির করতে মোটিভেশন হই আর কি। আজকে কতগুলো জামা কাপড় কেটেছিলাম সেটা একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এই পাশে থেকে জামা কাপড়গুলো ভর্তি হয়ে আছে। স্নান টান সেরে ওর ঠাম্মা আবার ফোন করেছিল ওর বাড়িতে যাওয়ার জন্য, খাওয়ার জন্য দুপুরে। তাই ওরা দুই ভাই বোন মিলে ও ঠাম্মার বাড়িতে যাচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করতে আর কি। ওখানে ওর বাবা ডিউটি থেকে আসার সময় ওই মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে, ও রাস্তাটা পার করে দেবে, ওই জন্যই আমি আর যাইনি, ওদেরকে একাই পাঠিয়েছি সামনে আর কি। হাতে মিল কিনে ওর ঠাম্মার জন্য একটু তরকারি নিয়ে যাচ্ছিল।
পাশের বাড়িতে পুজো হয়েছিল, ওটা ওই মনসার মূর্তিটা আবার নদীতে ভাসিয়ে দেবে। কি সুন্দর করে সাজিয়েছে, কলার ভেলার মধ্যে ওটা জলে ভাসিয়ে দেবে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো আজকে এখানেই রাখছি, টাটা।